আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত চাটগাঁয়া আড্ডাঘরের দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ওয়াদা ভঙ্গের চতুর্থ পর্ব নিয়ে কথা বলবেন আমাদের সকলের প্রিয় ভাই আব্দুল খালেক। আমি বাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য চাটগাঁয়া আড্ডাঘরের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد. সম্মানিত চাটগাঁয়া আড্ডাঘরের দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা দ্বিতীয় পর্বে জানতে পেরেছিলাম ওয়াদাভঙ্গ সম্পর্কে যে সকল হাদিস আছে সে সকল হাদিস থেকে কিছু অংশ। আজকেও আমরা কিছু হাদিস থেকে জানার চেষ্টা করব কিয়ামতের দিন ওয়াদাভঙ্গকারীকে আল্লাহ তাআলা কোন পর্যায়ে রাখবেন এবং তাদের সাথে কি আচরণ করবেন। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করি। আমরা আজকে যা শুনব তা মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের দিন ওয়াদাভঙ্গকারীকে আলাদা করা হবে। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলা কিয়ামত দিবসে পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষকে একত্রিত করবেন, তখন প্রত্যেক ওয়াদাভঙ্গকারীর জন্য পৃথকভাবে পতাকা উত্তোলন করা হবে এবং বলা হবে যে এটি অমুকের পুত্র অমুকের ওয়াদাভঙ্গের প্রতীক। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ বুখারী 6177 নম্বর হাদিস। এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে ওয়াদাভঙ্গ করা এত জঘন্যতম অপরাধ, কবিরা গুনাহ যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওয়াদাভঙ্গকারীদেরকে অন্যান্য সাধারণ মুসলমান থেকে সম্পূর্ণ আলাদা করে দিবেন। এরপর ফেরেশতাগণকে নির্দেশ দিবেন তাদেরকে পৃথক একটি স্থানে একত্রিত করে অত্যন্ত কঠোর শাস্তি দেওয়ার জন্যে। এজন্য আসুন আজ থেকে আমরা পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করি, জীবনে আর কখনো ওয়াদাভঙ্গ করব না। যে কোনো ওয়াদা যত কষ্ট হোক না কেন পূর্ণ করার যথাযথ চেষ্টা করব। অতীতের সকল ভুলের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন,
আমিন। ওয়াদা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকলে এমন ওয়াদা করা নিষেধ। এ সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تماري أخاك ولا تمازحه ولا تعده موعدة فتخلفه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া করবে না, তাকে বিদ্রুপ করবে না এবং তার সাথে এমন কোনো ওয়াদা করবে না যা তুমি ভঙ্গ করে বসবে। সহিহ তিরমিজি 1995 নম্বর হাদিস। আলোচ্য হাদিসে যে কোনো ওয়াদা করার পূর্বে গভীরভাবে চিন্তা ফিকির করার নির্দেশ দেয়া হয়েছে। যদি ধারণা হয় যে আমি ওয়াদা ঠিক রাখতে পারব, তাহলে ওয়াদা করব, অন্যথায় ওয়াদা করব না। মূলত এই হাদিসটিতে ওয়াদা ভঙ্গ করার মারাত্মক গুনাহ ও তার শাস্তি থেকে বেঁচে থাকার পরামর্শ দেয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা ভঙ্গ করার মারাত্মক গুনাহ ও তার শাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। মিথ্যা ওয়াদা করা কবিরা গুনাহ। এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাবাইর, কবিরা গুনাহ সমূহের অন্যতম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কতলুন নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, ওয়াল ইয়ামিনুল গমুস, মিথ্যা কসম বা ওয়াদা করা। সহিহ বুখারী 6675 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে যে 4টি কাজের কথা বলা হয়েছে, সেই 4টি কাজেই মারাত্মক অপরাধ ও কবিরা গুনাহ। যদি কারো মাঝে এর কোনো একটি থেকে থাকে, তাহলে এখনই তওবা করে তা পরিহার করা জরুরি, অন্যথায় জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। এজন্য আসুন আজ থেকে আমরা পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করি, জীবনে আর কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করব না। জীবনে কখনো পিতামাতার মনে কষ্ট দেব না, কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করব না, কখনো কারো সাথে মিথ্যা ওয়াদা করব না, জীবনে আর কখনো ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে এখানেই শেষ করলাম। ওয়াদা ভঙ্গের বাকি অংশ আগামী পর্বে আমরা জানার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।